আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিহাস কথনের আজকের পর্বে আলোচনা করব বান্দুং কনফারেন্স, যেটা 1955 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। তো এটা প্রেক্ষাপট যদি বলি যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন এর গোড়াপত্তন হয়েছে এই বান্দুং কনফারেন্স থেকে, অর্থাৎ বান্দুং কনফারেন্সের কন্ট্রিবিউশন এখানে পাওয়া যায়। তো বান্দুংটা মূলত ইন্দোনেশিয়ার একটি শহর বা ইন্দোনেশিয়ার বান্দুং শহর। এই কনফারেন্সটা মূলত হয়েছিল যে ব্রিটিশ বা ফ্রান্স বা পর্তুগাল যারাই ছিল, যারা কিনা কলোনি স্থাপন করত, তো এই কলোনিজমের বিপক্ষে একটি কনফারেন্স, যেখানে তারা চুক্তিবদ্ধ হয় যে এখন থেকে আর কোনো কলোনি বা সাম্রাজ্যবাদ থাকবে না, অর্থাৎ কলোনি শাসনে যে অত্যাচার, এটা থেকে বেরিয়ে আসার সংগ্রামী এই ন্যাশনাল মুভমেন্ট হয়েছিল। এবং এই ন্যাশনাল মুভমেন্ট এটার সাথে স্থানীয় পরিস্থিতির সাথে সম্পর্ক রেখে এই বান্দুং কনফারেন্সটা 1955 সালে সংগঠিত হয়। এবং অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো কলোনিয়াল রুল তেমনভাবে প্রভাব রাখতে পারে না এই কনফারেন্সের পর থেকে। অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মধ্যে 29টা দেশ মিলে 1955 সালে এই বান্দুং শহরে সম্মেলন করে। এটাই হচ্ছে বান্দুং কনফারেন্স অফ 1955। অর্থাৎ এই কনফারেন্সের একটা উদ্দেশ্য ছিল যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, যারা কিনা কলোনিবাদ চায় না, যারা এখনো যুদ্ধে লিপ্ত আছে অথবা কলোনিজমের এগেনস্টে যারা যুদ্ধ করছে, তারাও একদিন স্বাধীন হবে। এটাই ছিল তাদের প্রতিপাদ্য বিষয় বা তাদের চিন্তার প্রতিপাদ্য বিষয়, যে তারাও একদিন স্বাধীন হবে। এদের নিয়েও এই সম্মেলনে অংশগ্রহণ করা হয়। শুধু পশ্চিমা জোট কেন হাইলাইটে থাকবে পৃথিবীর মধ্যে? তারাও হাইলাইটে আসতে চায়, যে যারা কলোনিবাদের বিপক্ষে যুদ্ধ করছে তারাও পৃথিবীতে একটা হাইলাইটে আসতে চায়। এটারই প্রতিফলন হচ্ছে বান্দুং কনফারেন্স। তাহলে শুধু এশিয়া বা আফ্রিকা ব্লকে থাকলে হবে না, সারা বিশ্বে মাথা উঁচু করতে হবে। এবং তাহলে 29টি দেশ এশিয়া এবং আফ্রিকার এরা মিলে একটি কনফারেন্স করে, সেটাই হচ্ছে বান্দুং কনফারেন্স। তারা চিন্তা করে যে কোনো আগ্রাসন, কোনো আধিপত্যকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং নয়া সাম্রাজ্যবাদকেও এখানে কোনো স্থান দেওয়া হবে না। সাহায্যের বিনিময়ে, সাম্রাজ্যবাদের বিপক্ষে সাহায্যের বিনিময়ে কোনো বা যে কোনো কারণেই হোক, আমরা কোনো সাহায্য নিব না বলে প্রতিজ্ঞা করা হয়। অর্থাৎ সাম্রাজ্যবাদের বিপক্ষে যারা আন্দোলন করবে তাদেরকে এরা সহযোগিতা করবে। এই সম্মেলনের আগে ইউএস এর প্রভাব বিশ্বে অনেক ছিল, বাট দুইটি বড় শক্তি যেমন ইউএস এবং চায়না এই সম্মেলনে প্রথমত তারা এই ইউএস এবং চায়নাকে এই সম্মেলনে আসতে দেয়নি, এবং পরবর্তীতে যদিও তারা চায়না এই সম্মেলনে যোগদান করে। তো এই আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে তারা মানবজাতির কল্যাণে কাজ করতে চেয়েছে। এছাড়াও তাদের উদ্দেশ্য ছিল যে নিরস্ত্রীকরণ, অর্থাৎ কোনো অস্ত্রের যুদ্ধ তারা চায় না। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তারা কথা বলেছে। ইভেন তারা প্যালেস্টাইনের ন্যায্য অধিকারের দাবিও করেছে। তাদের প্রধান বক্তব্য ছিল যে অস্ত্র কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনতে পারে না। এর প্রেক্ষাপটে 1954 সালে শ্রীলঙ্কাতে কয়েকটি দেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং আরও কয়েকটি দেশ মিলে একটি সম্মেলন হয়, যেখানে তারা এই 1955 সালের সম্মেলনের ব্যাপারে কথা বলে যে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে একটি সম্মেলন হবে। এবং সুকার্নো তার মর্যাদা বৃদ্ধি করে এই সম্মেলনে ম্যানেজমেন্ট বা দায়িত্বের মাধ্যমে। এবং 1954 সালে 4টি উদ্দেশ্যের ব্যাপারে বলা হয়, যেটা 1955 সালে এর বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রথমত, এই 4টি পরিকল্পনা হচ্ছে যে এশিয়া আফ্রিকা দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং সদিচ্ছা গড়ে তোলা, এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সুলভ সম্পর্ক বৃদ্ধি করা। তাহলে প্রথমটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সদিচ্ছা গড়ে তোলা, যেন পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ প্রতিশোধমূলক সম্পর্ক বৃদ্ধি করা যায়। 2 নম্বর বিষয় হচ্ছে যে একে অন্যের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্যাগুলো উপলব্ধি করা। যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্যাগুলো আছে সেগুলো একে অন্যের উপলব্ধি করা। তাহলে 1 নম্বরে আমরা কি দেখলাম? 1 নম্বরে যে দেশগুলোর মধ্যে সহযোগিতা করা।
3 নম্বরে বলছে যে এশিয়া এবং আফ্রিকা, আমরা জানি যে কনফারেন্স এশিয়া এবং আফ্রিকার এই দুই দেশের 29টা দেশের সমন্বয় কনফারেন্সটা হয়। 3 নম্বরে যেটা বলে সেটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকার জনগণের সমস্যা, বিশেষ করে বর্ণবাদ বা উপনিবেশবাদের বিপক্ষে সার্বভৌমত্ব নিয়ে যে সমস্যা রয়েছে সেই বিষয়ে বিশেষভাবে উপলব্ধি করা। তাহলে কি যে সার্বভৌমত্বের যে উপলব্ধি আছে সেটা নিয়ে সচেতন বৃদ্ধি করা। এবং 4 নম্বরে যদি দেখি যে এশিয়া আফ্রিকা এবং তাদের জনগণের বিশেষ বিশেষ অবস্থান কোথায় বা কিভাবে তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবস্থান রাখবে সেটাই যাচাই করা, বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কিভাবে তারা অবস্থান রাখবে সেটাই যাচাই করা। এবং বান্দুং শহরে 18 থেকে 24 এপ্রিল 1955 সালে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কোনো ইউরোপীয় দেশকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি, চায়নাকেও জানাতে চেয়েছিল। পরবর্তীতে তারা বিশেষ কারণে চায়নাকে সুযোগ দেয়, এবং তারা যেন কেন সুযোগ দেয়, যে তারা যেন তাদের যে কমিউনিজম আছে সেই কমিউনিজমের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেয়, যে কমিউনিজমের কাজ কি বা তারা কি চায়, তাদের উদ্দেশ্য কি। এই জন্য তারা চায়নাকে বেশিভাবে সুযোগ দেওয়া হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন তখনকার প্রেসিডেন্ট সুকার্নো, এবং তাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর আলী শাস্ত্র মির্জাজু সর্বসম্মতিক্রমে সেখানকার সভাপতি নির্বাচিত হন। ডক্টর আলী শাস্ত্র মির্জাজু এনাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করা হয়। এবং কারা কারা এখানে ছিলেন কয়েকজন বক্তব্য উল্লেখযোগ্য। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেন যে সকল ধর্মকে মানতে হবে এবং প্রত্যেক মানুষের প্রতি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেন যে সব জায়গাতে যেন কলোনি বা কলোনিজম বলতে পৃথিবীতে আর কিছু না থাকে, বা যেখানে যেখানে কলোনিজম আছে সেখানে উৎখাত করতে হবে, এবং পৃথিবীতে কলোনিজম বলতে যেন আর কিছু না থাকে। এখানে এসেছেন তখনকার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কুটলেওয়ালা তিনি বলেন যে সকল ধর্মকে মানতে হবে, প্রত্যেক ধর্ম ছড়িয়ে দিতে হবে, কারণ যার যার ধর্মের ভিতরে আছে শান্তি, এবং যার যার ধর্ম সে নিজস্বভাবে পালন করতে পারবে, এবং যদি একজন মানুষ তার ধর্ম সঠিকভাবে পালন করে তাহলেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এখানে চায়নার প্রধানমন্ত্রী চায়নাকে পরবর্তীতে ইনভাইট করা হলে চায়নার প্রধানমন্ত্রী চুয়েনলাল এখানে বক্তব্য দেন যে হোয়াট ইজ কমিউনিজম এটার বিষয়ে, এবং তিনি বলেন যে কমিউনিস্টরা সকল ধর্মকে শ্রদ্ধা করে। যদিও এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কমিউনিজম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়ে যায়। তো চায়নার প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয় সেখানে আলোচনা করেন, এবং তারা চায় যে কমিউনিস্ট কোনো আধিপত্য বিস্তার করে না। এবং সেখানে এসেছিলেন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। আব্দুল নাসের তার বক্তব্য তিনি পুরো তাক লাগিয়ে দিয়েছিলেন যে তিনি প্রভাবিত করার যোগ্যতা রাখেন, এবং সব টপিক নিয়ে মোটামুটি কথা বলেন। এবং তার যে কথা হচ্ছে যে ভবিষ্যতে যেখানে কলোনি থাকবে সেখান থেকে তাদের মুক্ত করতে হবে, মুক্ত কলোনি নিয়ে তিনি কথা বলেন। আরব বিশ্বের প্রতিনিধি স্বরূপ হিসেবেই তিনি মূলত সেখানে ছিলেন। এবং সম্মেলনের বেশিরভাগ কাজ আন্তরিকভাবে হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কথা হয়েছে, কিভাবে ইকোনমিক ডেভেলপ করা যায়, পারস্পরিক স্বার্থ দেখার পাশাপাশি সহযোগিতা করতে হবে, আন্তর্জাতিকভাবে এশিয়া এবং আফ্রিকাকে পৃথিবীর বুকে বুক ফুলিয়ে দিতে হবে, বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে এমনভাবে যেন সারা পৃথিবী তাদের চেনে। স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা নিয়ে সেখানে আলোচনা করা হয়, এবং কার কী প্রয়োজন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। কিছু কিছু কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে সেখানে কথা বলা হয়, যে কমিশনের মাধ্যমে তারা তাদের অভ্যন্তরীণ যে উন্নতিগুলো আছে সেগুলো করার চিন্তাভাবনা করে। বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়। সেখানে ট্রানজিট ব্যবস্থার বিষয়ে বলা হয় যেখানে কোনো শুল্ক থাকবে না। ভালো সহযোগিতা ছাড়া তারা বলে যে সহযোগিতা ছাড়া সেখানে অগ্রগতি অসম্ভব, এবং 4টি উদ্দেশ্যকে তারা ফলো করে এই অগ্রগতিটা সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এশিয়া আফ্রিকা বা প্রাচীন সভ্যতার লীলাভূমি টিকিয়ে ধরে রাখতে পারবে যদি তারা একতাবদ্ধ থাকে। সাম্রাজ্যবাদী শক্তি এসে আধিপত্য করবে এটা হতে দেওয়া যাবে না। তারা যদি একতাবদ্ধ থাকে তাহলে সেটা তারা সম্ভব, এবং কনফারেন্সের মাধ্যমে সেগুলাই আলোচনা হয়েছে। এবং
এখানে কিছু ইশতেহার বা কিছু ডিসিশন নেওয়া হয়। আমরা জানি যে সেখানে 10টা সিদ্ধান্ত নেওয়া হয়। তো 10টা সিদ্ধান্তগুলো হলো এক নম্বরে নেওয়া হয় যে মানুষের যাবতীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মানুষের যাবতীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। 2 নম্বরে বলা হয় যে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে মানুষের যাবতীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। 2 নম্বরে জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা করতে হবে। 3 নম্বরে বলে যে ক্ষুদ্র বৃহৎ বা সকল জাতির সাম্যের প্রতি সমর্থন করতে হবে। এবং 4 নম্বরে বলা হয় যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ চলবে না। 5 নম্বরে বলা হয় যে একটি দেশ অন্য দেশের নিরাপত্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। 6 নম্বরে বলা হয় যে 6 নম্বরে 2টি ভাগ থাকে। প্রথম ভাগে বলা হয় যে কোনো বড় শক্তি বা পরাশক্তি ইচ্ছা অনুযায়ী কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং ইচ্ছা অনুযায়ী কাজ করতে থেকে বিরত থাকতে হবে। এবং 2 নম্বরে বলা হয় যে একটি রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের বল প্রয়োগের অনুরোধ প্রত্যাখ্যান করতে হবে। অর্থাৎ অনুরোধ প্রত্যাখ্যান। অর্থাৎ কোনো রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের কাছে অনুরোধ করে যে অন্য রাষ্ট্রের বা তাদের শত্রুর ব্যাপারে বল প্রয়োগ করতে, তখন তারা সেটা প্রত্যাখ্যান করবে। এবং 7 নম্বরে যেটা বলে সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আগ্রাসন দমন করা বা হুমকি দেওয়া যাবে না। তাহলে কি সার্বভৌমত্ব নিয়ে সেখানে কথা হয় যে সার্বভৌমত্বের প্রতি আগ্রাসন দমন করা বা হুমকি দেওয়া যাবে না। 8 নম্বর বলে যে সকল আন্তর্জাতিক দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। আন্তর্জাতিক দ্বন্দ্বের কথা বলে। এবং 9 নম্বরে বলা হয় যে সমঝোতা পারস্পরিক স্বার্থ সহযোগিতার উন্নতি করা। এবং 10 নম্বরে বলে যে বিচার এবং আন্তর্জাতিক কর্তব্য ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিচার এবং আন্তর্জাতিক কর্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তাহলে এখানে যে যারা ছিলেন এবং সকল সদস্যের আশা ছিলেন যে তারা একতাবদ্ধ থাকবেন এবং এই নীতি কার্যকর করবে। তো এটা যদি আমরা গুরুত্বটা দেখি, এই কনফারেন্সের গুরুত্বটা যে এটা এই প্রথম এশিয়ার বা আফ্রিকার স্বাধীন দেশ একত্রিত হয়েছে। এই প্রথম এশিয়ার বা আফ্রিকার স্বাধীন দেশগুলো একত্রিত হয়েছে এবং নিজেদের সাধারণ ইচ্ছাগুলো প্রকাশ করতে পেরেছে। তাহলে যে প্রথমত যে এশিয়া আফ্রিকার সবগুলো দেশ স্বাধীন দেশ একত্রিত হয়েছে, স্বাধীন দেশের একত্রীকরণ। 2 নম্বর যদি বলি যে নিজেদের সাধারণ ইচ্ছাগুলো সেটা প্রকাশ করতে পেরেছে, সাধারণ ইচ্ছার প্রকাশ। 3 নম্বর যে এখানে নতুন ভবিষ্যৎ এবং সময়ের দিকে যাত্রা নিয়ে বিভিন্ন কথা বলা হয় এবং তারা একতাবদ্ধ থাকার একটি ঘোষণা দেওয়া হয়। এবং এটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা ছিল, অর্থাৎ বর্ণবাদের বিপক্ষে বা তাদের একতাবদ্ধ থাকার বিষয়ে এখানে কথা বলা হয়। এবং কিছু কিছু মতের ভিন্নতা থাকলেও এখানে আদর্শিক জায়গায় সবাই এক। এবং এটা বলা হয়ে থাকে যে বান্দুং ওয়াজ দ্য টাস্ক ফোর্স অফ এ নিউ এজ। অর্থাৎ বান্দুকটা ছিল একটা নতুন যুগের একটি টাস্ক ফোর্স অফ নিউ এজ। অর্থাৎ এখানে এবং শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জ করে এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। অর্থাৎ যে কলোনিজম কনসেপ্টটা ছিল সেই কলোনিজম কনসেপ্টের বিপক্ষে গিয়ে তারা একটি কনফারেন্স করে যেখানে তারা কলোনিজমকে পৃথিবী থেকে একদম উঠিয়ে দিতে চায়। তো এটাই ছিল বান্দুং কনফারেন্স অফ 1955। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।